জড়িত কারণে বিসমিল্লাহির রহমানির রহিম। সাতক্ষীরা সদর সেই মুক্তি লাভ করে সাতক্ষীরাবাসী। আপনারা জানেন ছাত্র সমন্বয়ক অর্পণ বসু সহ ছাড়ের খেলে সংযুক্ত হয় সে ব্যবস্থা করতে হবে অবিলম্বে। বেতনা ও মরিচা পৌরসভা জেলা উপজেলা পানি কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক দিনের মধ্যে থাকবে নদী দুইটা নদী ভ্রমণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভা যে ড্রেনগুলো আছে সরকার কর্তৃক বেতনা মরিচা ও প্যানসারের নদী জলবদ্ধতাকে দূর করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার মাধ্যমে আমাদের নদীগুলো তুলতে বাঁচানো সম্ভব। আমরা সরকারের কাছে নদী পরিণত হয়েছে খালে, খনন শুধু মাঠের স্তূপ নদীর দুপাশে গড়িয়ে যেতে পারে না। চর বা প্লাবন ভূমি বিভিন্ন ব্যক্তির অবৈধ আচরণ করা এবং পানির সঠিক ব্যবহার করা। না হলে আমাদের বক্তব্য রাখার জন্য অভিযান আছি আমাদের যুব পানি কমিটির সদস্য ইন্তেজাম মিত্র। সচেতন হন, ময়লা আবর্জনা প্যান্ট খালে ফেলেন না। কিন্তু নদী আমাদের সুফল ধরে রাখছে প্রয়োজন নদী অববাহিকার সুবিধা সম্মানিত উপস্থিতি আমরা জানাচ্ছি আমাদের যুব পানি কমিটির সম্মানিত সদস্য যারা ভালো বড় বাস্তবায়ন হয়। এই তারপর থেকে আমাদের প্রত্যেকটা নদী তার প্রতি এটাকে বোঝায় যে এই পর্যন্ত আমরা এই বাস্তবায়নের দাবিতে আমরা রাস্তায় থাকবো। আমাদের নদী খননের সাথে আমাদের 12টি বীরতাকে ধরে রাখতে গেলে টিআরএম পদ্ধতি অবশ্যই প্রয়োজন। কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই এলাকায় আদৌ বসবাস করা যাবে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন প্রান্তিক যুব। এই জিনিসটা কেন রক্ষা করতে না পারি, তবে সত্যি বলতে এই সাতক্ষীরা অতি দ্রুত একদম তলানিতে চলে যাবে। নদীর মোহনা শেষ হয়ে আস্তে আস্তে মাটি জমতে জমতে আমাদের বাংলাদেশের সৃষ্টি। আমাদের সাতক্ষীরাকে স্থায়ী জলবদ্ধতা থেকে নিরসনের জন্য, কিন্তু স্থায়ী জলবদ্ধতা নিরসনের কিভাবে সেটা সাধারণত আমাদের নদী থেকে আমাদের সবকিছু উৎপত্তি। সেই নদীমাতৃক দেশ, নদীমাতৃক বাংলাদেশ, শস্য সুফলা আমাদের বাংলাদেশ। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। একটা সময় আমাদের বিজ্ঞানীরা এক্সপার্ট বলেছিলেন 60-90% of the country is undergo oblivion in the sea. আমরা বলতে চাচ্ছি টিআরএম আন্দোলনের কথা। আমরা আগেও বহুবার রাস্তায় দাঁড়িয়েছি এই একটাই আন্দোলনে টিআরএম বাস্তবায়ন হোক। অবিলম্বে যারা জলবদ্ধতায় ভুগছে তারা জানে পানির কষ্ট কি, কিভাবে পানির ভিতরে বেঁচে থাকতে হয়। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় হচ্ছে একটাই, যেটা হচ্ছে টিআরএম। সরকার আসে সরকার যায়, টিআরএমের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। যেখানে নদীর বুকে যে চরগুলো জমেছে সেগুলো তারা দখল করে নিয়েছে। তার ফলে সাতক্ষীরার নদীগুলো চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবস্থা বলতে আমরা যদি টিআরএম চালু করি তাহলে আমাদের এলাকার যে জলবদ্ধতা এখন বছরের 7 মাস আমাদের পানিতে ডুবে থাকতে হয়, এটা আর থাকতে হবে না। সচল রাখতে হবে। তা যদি না হয় তাহলে আমাদের একদিন